অনেক রকম তো রেসিপি আপনাদের কাছে শেয়ার করেছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মাছের কচুরি। তো চলো একটু দেখানো যাক মাছের কচুরিটা। আমি মৌসুমি, আপনারা এখন দেখছেন পরিবারের আড্ডা। আজকের পরিবারের আড্ডায় আড্ডা মারতে এসেছি মাছের কচুরির রেসিপি নিয়ে। চলুন দেখা যাক। প্রথমে শুকনো লঙ্কা, গরম মশলা আর একটু জিরে, গোলমরিচ আমি শুকনো খোলায় গুঁড়ো করে নিচ্ছি। ভেজে গুঁড়ো করে নেব। মাছের কচুরির জন্য আমি প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে দিলাম আমি যে পোনা মাছের কিছু পেটি, দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। এর ওপর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো হলুদ আর দিয়ে দিচ্ছি একটু লবণ। এই যে সেদ্ধ পোনা মাছগুলো আমি এবার কাঁটা বার করে নিচ্ছি। আমার মাছের কাঁটাগুলো আমার বাছা হয়ে গেছে। এবার আমি করে পুরটা তৈরি করি, চলুন দেখাবো। তো এবার চলো, মাছের কচুরি তো মাছগুলো তো বাছা হয়ে গেছে। এবার ফিশগুলোকে দিয়ে কিভাবে বানানো যায় কচুরি সেটাই দেখানো হয়। আমার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি কিছুটা সরষের তেল নিয়ে নিলাম। এবার সরষের তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। মোটামুটি গরম হচ্ছে। আমি ফোড়নে একটুখানি জিরে দিয়ে দিলাম, তার উপরে ফোড়নটা পাকাও দিয়ে আমি ওয়েট করব। দেখো, এবার আমি কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজের ওপরে আমি কিছুটা নুন দিয়ে দিলাম। এরপরে আমি বেটে রাখা রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এর ওপর মিষ্টির জন্য আমি একটু গুড় দিয়ে দিলাম, কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করলাম। একটু মুখে স্পাইসি ভাব আনার জন্য একটু আমচুর গুঁড়ো দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম বেছে রাখা মাছগুলো। জিরে, লঙ্কা আর গরম মশলা গুঁড়ো করাটা আমি দিয়ে দিলাম। একটু ছাতু। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা নামিয়ে নিলাম। তো ফিশ কচুরির জন্য চলো ময়দাটা কিভাবে মাখা হয় দেখে নিই। প্রথমে বেশ কিছুটা ময়দার ওপর তেল দিয়ে দিলাম, তারপর দেখো নুন দিয়ে দিলাম। ময়দাটা ভালো করে মিক্সিং করে নিচ্ছি। এবার ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। তো এই যে এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টিংয়ে রেখে দিচ্ছি। ময়দাটা সেট হয়ে যাওয়ার পর এই যে লেচিগুলো এইভাবে কেটে নিচ্ছি পরপর। এই যে এক একটা লেচি নিয়ে এরকম পাকিয়ে পাকিয়ে এরকম খোল করে নেব। খোল করে এই যে দেখুন পুরটা আমার খুব সুন্দর সেট হয়েছে। দিয়ে এর মধ্যে দিয়ে এরকম করে মুড়িয়ে দেবো, দিয়ে গোল করে একটু হাতে করে এরকমভাবে থ্যাবলা থ্যাবলা করে দেবো, যাতে পুরটা চারদিকে ছড়িয়ে যায়। এই একটা হয়ে গেল। এই যে এরকম করে আবার পরেরটা খোল করে নিলাম, এই যে এর ভেতর ঢুকিয়ে দিলাম, দিয়ে এই যে এইভাবে একটু থ্যাবলা থ্যাবলা করে দিলাম। ফিশ কচুরি এই যে বেলে বেলে এক একটা করে ভাজছি, অসাধারণ গন্ধ উঠছে। এই যে দেখুন পরেরটা ভাজছি। এখন খাওয়া হচ্ছে ফিশ কচুরি আর আলুর দম।